খেজুর গাছে ভূত। আরে শান্ত হও তোমরা। আজকে তোমাকে ডাকা হয়েছে তোমাকে নতুন স্যারের লগে পরিচয় করা দরকার। আরে এই দিনই তোমার নতুন স্যার। আরে এইটাই তো ওই স্যার যারা আমি স্বপ্ন দেখছিলাম, উনি তো আমাকে সবারে গুলি করে কোপায় মারতেছিল। এটা তুই এর দিকে হইছস। শান্তি কালতা হের থাল নাই মা। টাকলা দেখা যায় পুরো কাটুলের মতো। কয়েকটা খেলনা নিয়ে যে আমাকে ভয় দেখাইতে। আরে বেটা গুলি করার কোমানো তো বহুত দূরের কথা। ও আমাকে একটা ফুলের টুকাও দিতে পারবো না। আর কার কোনো সমস্যা? না স্যার, কোনো সমস্যা নাই। সমস্যা থাকলেও সমস্যা নাই, সমাধান আমার কাছে আছে। যেহেতু এখন পিটির পিরিয়ড, তাই আমি সবাই এখন পিটি করাবো। আরামে দাঁড়াও। স্যার হইলো একটা সম্মানিত পার্সন। তোরা স্যারের সামনে আরামে দাঁড়াইলি কে? আরামে দাঁড়াইলি কে? স্যারের সামনে আরামে দাঁড়ানো সাহস হইলো কেন? সাহস হইলো কেন? আরামে দাঁড়াও স্যারের সামনে। শিক্ষক হইলো একজন সম্মানিত পার্সন। স্যার আপনি তো কইলেন আরামে দাঁড়াও, তাই তো আমরা আরামে দাঁড়াইলাম। আমি যদি গু খাইতে কই তাহলে কি তোরা গু খাবি? না স্যার। খাবি না কে? স্যার হইলো পিতা সমতুল্য, আর পিতা যা কইব তাই শুনতে হইব। স্যার, শিক্ষক পিতার সমতুল্য, আর পিতা তো মাঝে মাঝে খরচ করার লাগে টাকাও দেয়, তাই আপনিও যদি দিতেন। আর সন্তান যখন ভুল করে তখন তো পিতা মাতার মধ্যে জুতা দিও বাইরে বাইরে মু। লাগবো না স্যার। এইবার জাতীয় সঙ্গীতের পালা। তুই সামনে যায় বাংলাদেশের নতুন জাতীয় সঙ্গীতটা গে এখন না। বাংলাদেশের আবার নতুন জাতীয় সঙ্গীত কোনটা? টিকটকে যেটা বেশি শুনি ওইটাই হইতে পারে, ওইটাই কই দেই। আসমানে তুই কাঁদিস কেন, অট্টলিকার বাহারে। এই থাম, তুই এটা কি কইলি? ক্যান্সার জাতীয় সঙ্গীত। তুই এটা কই পাইছস? ক্যান্সার টিকটকে, টিকটকে তো সারাদিন এটাই চলে। আর নতুন জাতীয় সঙ্গীত কোনটা?